দেখে নাও তোমাদের প্রশ্নগুলো। গ্রুপ বি থেকে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে দেয়, 4 নম্বরে একটি। তো এখান থেকে তোমরা এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নগুলো। এবং তোমাদের গ্রুপ বি থেকে 2-এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিয়ে সেখানেও 4 নম্বর থাকে। তো সেখানে ক্ষেত্রে কী প্রশ্ন পড়বে দেখো, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহার বা উপযোগিতা লেখো, এবং একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা। এই 3টি পর্ব করে পড়বে এবং তোমাদের 3-এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। সেখানে তোমরা মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব, অন্তর্দৃষ্টি বলতে কী বোঝায়, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো, থার্স্টনের বহু উপাদান তত্ত্বচিত্র সহ লেখো, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো 2টি প্রশ্ন লিখতে পারবে। এর সাথে তোমাদের কিন্তু অঙ্ক দেয়, তো অঙ্কটাও তোমরা করে নেবে, ঠিক আছে? তোমরা গড় এবং মোটটা করে নেবে, তোমরা কমন পেয়ে যাবে। তারপর হচ্ছে 4-এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, সেখান থেকে তোমরা এই 1, 2, এই 3, এই 3টি প্রশ্ন যদি করো আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তার সাথে তোমরা বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা এবং জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো, এই প্রশ্নগুলো করে নেবে। তো প্রশ্নপত্র তোমাদের কোনো ফাঁসের কোনো ব্যাপার নেই, তোমরা এই প্রশ্নগুলো করলে তোমরা যদি কোশ্চেন সেট 1 পাও তাহলে দেখবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমন পাবে, সেট 2-এরও পাবে। থার্ড সেটটা যদি সেট 3-এরটা দেয় তাহলে একটুখানি তোমাদের কিন্তু সমস্যার সমাধান হতে পারে। যাই হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক।